পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য বড় সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পে 2026 সাল অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর দুটি চাষের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। খারিফ চাষ ও রবি চাষ দুটি কিস্তিতে সমানভাবে জমির পরিমাণ অনুযায়ী টাকা পাঠানো হয়। রাজ্যে পালাবদল ঘটেছে, তাই কৃষকরা জানতে চাইছে এই কৃষক বন্ধু প্রকল্প আর কি চালু থাকবে। যদি চালু থাকে তাহলে কি খারিফ মরশুমের টাকা দেওয়া হবে, আর এই টাকা কবে দেওয়া হবে। শুধু কৃষক বন্ধু প্রকল্প নয়, পিএম কিষাণ প্রকল্প নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে পিএম কিষাণ প্রকল্পে এবার থেকে কৃষকদের প্রতি বছর 9,000 টাকা দেওয়া হবে। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু 2026 সালের প্রথম কিস্তির তারিখ পিএম কিষাণে 9,000 টাকা। নির্বাচনের পর থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করছিল। অনেকেই ভাবছিলেন সরকার বদলালে কি পুরনো প্রকল্প বন্ধ হয়ে যাবে। সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এই রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। 10 বছর আগের হোক বা 30 বছরের আগের কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। সমস্ত সুবিধা ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে এবং পুরো সিস্টেম আরও স্বচ্ছ ও ডিজিটাল করা হবে। এখানে সাধারণ মানুষের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প বহু কৃষকের জীবনের ভরসা। চাষের সময় এই টাকা অনেক কৃষককে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রকল্প বন্ধ না হয় তাহলে কৃষক বন্ধু কি আগের মতোই চালু থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে জানিয়েছিলেন যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে তাহলে পিএম কিষাণ প্রকল্পে অতিরিক্ত 3,000 টাকা যোগ করা হবে। মানে বর্তমানে যেখানে 6,000 দেওয়া হয় সেটা বেড়ে হবে 9,000 টাকা। বর্তমানে পিএম কিষাণে কৃষকদের 3টি কিস্তিতে 2,000, 2,000, 2,000 অর্থাৎ মোট 6,000 টাকা দেওয়া হয়। যদি 9,000 করা হয় তাহলে প্রত্যেক কিস্তিতে প্রায় 3,000 টাকা করে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। মানে 3,000, 3,000, 3,000 সমান 9,000 টাকা। এখন অনেকেই বলছেন কবে থেকে এই টাকা পাওয়া যাবে। সমগ্র ভারতবর্ষে পিএম কিষাণের 22তম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে, আর এবার আসতে চলেছে 23তম কিস্তির টাকা। সাধারণত পিএম কিষাণের টাকা বছরে 3 বার দেওয়া হয় এবং শেষ কিস্তির টাকা মার্চ মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তাহলে এবার পরবর্তী কিস্তির অফিসিয়াল সময় অনুযায়ী জুন জুলাই এই 2 মাসের মধ্যেই টাকা আসার সম্ভাবনা বেশি। পিএম কিষাণ প্রকল্পের টাকা 6,000 থেকে 9,000 করা হয় তাহলে এই টাকা লক্ষ লক্ষ কৃষকের জন্য বড় স্বস্তির খবর হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন পশ্চিমবঙ্গের কোনো চলমান সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। এই কথা শুনে অনেক কৃষক কিছুটা স্বস্তি পেয়েছিলেন, কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিফিকেশন জারি হয়নি। মানে সরকার মুখে বলেছে ঠিকই, কিন্তু লিখিত সরকারি অর্ডার এখনও বের হয়নি। আর এখানেই তৈরি হচ্ছে সংশয়, কারণ একদিকে যদি সরকারকে পিএম কিষাণের অতিরিক্ত 3,000 টাকা দিতে হয়, অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পেও বছরে টাকা দিতে হয়, তাহলে সরকারের উপর চাপ পড়বে। কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকের 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষক বন্ধুতে বছরে 10,000 টাকা পাওয়া যায়। 1 একরের কম জমি থাকলে
4,000 টাকা পাওয়া যায়। আর মাঝামাঝি জমির ক্ষেত্রে হিসেব অনুযায়ী টাকা দেওয়া হয়। যদি সরকারকে একসাথে কৃষক বন্ধু ও বাড়তি পিএম কিষাণ দুটোই চালাতে হয়, তাহলে সরকারের উপর বিশাল আর্থিক চাপ তৈরি হতে পারে। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো প্রকল্প একবারেই আলাদা ধরনের। কৃষক বন্ধু প্রকল্পে অনেক ক্ষেত্রে ভাগ চাষি, বর্গাদার এবং পরিবারের একাধিক সদস্য সুবিধা পেয়ে থাকেন। যার নিজের নামে জমি নেই, তিনিও অনেক সময় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যান। এমনকি পরিবারের প্রত্যেক সদস্য যদি 18 বছরের বেশি হন এবং প্রত্যেকের যোগ্যতা থাকে, তাহলে সুবিধা পাওয়ার সুযোগও থাকে। কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে অনেক কঠিন শর্ত রয়েছে। সবচাইতে বড় নিয়ম হচ্ছে একই পরিবারের একজন সদস্যই টাকা পাবে। এছাড়াও জমির রেকর্ড নিয়ে নিয়ম রয়েছে। 2019 সালের পরের কিছু রেকর্ডের সমস্যা হচ্ছে আবেদন বাতিল হওয়া, ঘটনাও হচ্ছে ইকেওয়াইসি না থাকলে টাকা আটকে যাচ্ছে, অনেকের নাম লিস্ট থেকে বাদ যাচ্ছে। মানে কৃষক বন্ধু প্রকল্প যেখানে অনেক বেশি মানুষকে কভার করে, পিএম কিষাণ সেখানে তুলনামূলকভাবে সীমিত। এই কারণে এখন পশ্চিমবঙ্গের বহু কৃষক চিন্তায় রয়েছেন। তাদের প্রশ্ন, যদি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যায়, তাহলে কি সবাই পিএম কিষাণের সুবিধা পাবে? বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষক সমাজের মধ্যে একটাই প্রশ্ন, জুন মাসে কি টাকা আসবে? জুন মাসেই কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা পাঠানো হয়। অন্যদিকে পিএম কিষাণের কিস্তিও অনেক সময় জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন সবার নজর একটাই প্রশ্ন, এই জুন মাসে পশ্চিমবঙ্গের কৃষকরা কি ডবল সুবিধা পাবেন? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়, কারণ কোনো সরকারি বিজ্ঞপ্তি আসেনি, কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। অনেকেই এখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন, অনেকেই সিএসসি সেন্টারে গিয়ে স্ট্যাটাস দেখছেন। আপনারাও যদি আবেদন করে থাকেন, তাহলে এখন থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, জমির তথ্য সব আপডেট আছে কিনা দেখে নিন। কারণ ডিবিটি সিস্টেমে ছোট ভুল থাকলেও টাকা আটকে যেতে পারে। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। ভেরিফিকেশন কেন? এর প্রধান কারণ হলো সরকার এবার শুধুমাত্র প্রকৃত ও সক্রিয় উপভোক্তাদেরই সুবিধা দিতে চায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় নেই, যাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের তথ্য ভুল রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়াও যারা আগে টাকা পেতেন, বর্তমানে মারা গেছেন, তাদের অ্যাকাউন্টেও আর টাকা পাঠানো হবে না। সরকারি সূত্র অনুযায়ী যাদের ইকেওয়াইসি সম্পূর্ণ নয়, যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, আধার লিঙ্ক নেই, ডিবিটি সক্রিয় নয়, ভোটার তালিকায় সমস্যা রয়েছে, তাদের টাকা আটকে যেতে পারে। তাই এক্ষুনি নিজের সমস্ত তথ্য আপডেট করা অত্যন্ত জরুরি।